তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা উঠে দেখি মা করেছে হচ্ছে হালকা তেলে ভাজা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে গোলা রুটি। তোমরা কারা কারা এরকম গোলা রুটি পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। আমার তো খেতে খুব ভাল লাগে, আর তার সঙ্গে যদি সস থাকে আরও জমে যায়। তারপরে তো দেখো বন্ধুরা, তোমরা ভাবছো তো কি দেখাচ্ছি। এটা হচ্ছে ঝড়ের কিছুক্ষণের পরের মুহূর্ত। দেখো বন্ধুরা, গাছপালাগুলোর কি অবস্থা! এত ঝড় হয়েছিল যে অনেকের বাড়ির অনেক ক্ষতি হয়েছে এবং অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর দেখো এখনো পর্যন্ত ঝড় হয়েই যাচ্ছে। তো আজকে ওয়েদারটাও ভালোই ছিল, ঠিক দেখো ওয়েদারটা। তারপরে তো ঝড় দেখছিলাম একটু বসে বসে, কারণ আজকে তেমন আর কিছু করিনি, কারণ এত বৃষ্টি হয়েছিল আমাদের ঘরেও অনেক জল ঢুকে গেছিলো। তারপরে তো এরকম দেখছিলাম। তারপরে দেখো রাস্তায় দেখো কত জল হয়েছিল, কিছুক্ষণের মধ্যে দেখো এত জল হয়ে গেছিলো। তারপরে তো দেখো আজকে ওয়েদারটাও দেখো, এখনো পর্যন্ত কালো হয়ে আছে আকাশ। আর দেখো ঝড় এখনো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ঝড় দেখে আর কি হবে, চলো তোমাদের রান্না দেখাই। দেখো বন্ধুরা, আজকে ঝড় হয়েছে তো কি হয়েছে, মা রান্না করেছে, ভাত রান্না করেছে, সোয়াবিন আলুর তরকারি করেছে, এখানে আবার পনিরের তরকারি করেছে, আর কালকের একটু ডাল ছিল, আর এখানে পাঁপড় ভাজা। তো বন্ধুরা দেখো, সোয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছে। আজকে সোয়াবিন আলুর তরকারিটা না হালকা করে করেছিল, মানে হালকা বলতে তেল মশলা কম দিয়ে, কিন্তু রান্নাটা ব্যাপক হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে আজকে সোয়াবিন আলুর তরকারিটা। আর আলুটা দেখেছো কত সফট হয়েছে। আর সোয়াবিন আলুর তরকারি না আমার খুব ভালো লাগে, আর যদি হয় ছোট সোয়াবিনের তরকারি আমার আরও ভালো লাগে। যাক, এটা বড় সোয়াবিন, খেয়ে নিই। এখনও পর্যন্ত আমার খিদে পেয়ে গেছে। চলো বন্ধুরা, তারপরে তো দেখো পনির আলুর তরকারি করেছিল। আজকে পনিরটা মোটামুটি হয়েছে, কিন্তু পনিরটা কিন্তু খুব ভালো ছিল। ভেতরটা দেখেছো কত সুন্দর লাগছে। আর পনিরগুলো না আজকে বেশি ভাজেনি, আমি বলেছিলাম হালকা করে ভাজতে। দেখো বন্ধুরা, পনিরটা দিয়ে মেখে চলো আলু দিয়ে একটু খাওয়া যাক। আর পনিরের তরকারিটাও কিন্তু দারুণই হয়েছে। এইটুকুই বন্ধুরা, খাওয়া দাওয়া।